আসসালামু আলাইকুম সবাইকে। আমি বর্তমানে আছি বগুড়াতে, আমার গ্রামের বাড়ি। আর বলা যায় প্রায় 17 বছর পর আমি গ্রামের বাড়িতে আসছি। অ্যান্ড ভিডিওটা করার উদ্দেশ্য আছে, আমি পরে বলতেছি, সবাই ভিডিওর সাথে থাকবেন। আর আমি এখন বর্তমানে বগুড়া সান্তাহার আছি। সান্তাহার, আদমদিঘি, সবই আমার অনেক আত্মীয় স্বজন, দাদার বাড়ি, দাদির বাড়ি, অনেক আত্মীয় স্বজনের বাসা। তো অনেক দিন যাবতই আছে, আমি ঘুরতেছি বিভিন্ন জায়গায়, যেহেতু 17 বছর পর আসছি। তো আমি যখন এতটুকু ছিলাম, ঠিক আছে, ক্লাস 2 বা 3-তে পড়তাম, তখন কিন্তু আসছিলাম। অ্যান্ড সবাই মানে অনেক আত্মীয় স্বজন দেখে আসলে অবাক। সো সব সব জায়গায় ঘোরাঘুরি করতেছি, যার কারণে আমি ঢাকা যেতে পারিনি, অ্যান্ড শোরুম থেকে কোনো ভিডিও করতে পারি নাই আমাদের আউটলেটগুলো থেকে। কিন্তু যে জিনিসটা বলার জন্য আসছি, আমরা কিন্তু বর্তমানে সবাই অবগত যে ইসরায়েলে যে বর্বরতা চলছে গাজাতে, আমরা সবাই বিষয় অবগত। অ্যান্ড আমরা আমাদের পক্ষ থেকে সাপোর্ট জানানোর চেষ্টা করছি যে যেভাবে পারি, সেটা হোক কোনো পোস্টের মাধ্যমে হোক বা মুভমেন্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমরা কিন্তু সাপোর্ট করার চেষ্টা করতেছি বা প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এবং আপনারা দেখে থাকবেন, আমরা কিন্তু আমাদের যমুনা আউটলেট, মিরপুর আউটলেট, বসুন্ধরার প্রথম আউটলেট অ্যান্ড বসুন্ধরার সেকেন্ড আউটলেট কিন্তু আমরা ইসরায়েলের পতাকা লাগিয়েছি। অ্যান্ড এই পতাকা লাগানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা হয়তো অনেক ভালো জীবনযাপন করতেছি, অনেক কেনাকাটা করতেছি, ঘোরাফেরা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, সব কিছুই করতেছি, কিন্তু আমরা এই আমাদের আনন্দ, আয়েশ বা জীবনযাপনের যে ধরন, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা অনেকেই অবগত না যে আমাদের ভাইয়েরা, বোনেরা, মায়েরা, বাবারা কিভাবে কষ্ট করতেছে গাজাতে, তাদের উপর কী রকম বর্বরতা চলছে, এই সম্পর্কে আমরা অনেকেই অবগত না। তো ইসরায়েলের পতাকা লাগানোর উদ্দেশ্য ছিল যে আপনারা ইসরায়েলের পতাকাটা যখন দেখবেন, তখন আপনার মাথায় যেন জিনিসটা আসে যে সামথিং ইজ হ্যাপেনিং, ঠিক আছে। কি হ্যাপেনিং, কি হচ্ছে, সেটা কিছুটা হলেও আপনার মাথায় আসবে। জীবনযাপনের ধরনের কারণে বা আমাদের খেলতামাশা বা অনেক কিছুর কারণেই হোক, আমাদের কর্মব্যস্ততা হোক, সেটা যেই কারণেই হোক, আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি। তো যার কারণে এই পতাকা দেখে যেন আমাদের মাথায় আসে যে এখনও কিন্তু এই বর্বরতা চলতেছে। আমি এই জিনিস থেকে অবগত ছিলাম, বাট এখন নাই। তো যার কারণে ছোট্ট একটা প্রতিবাদ করার চেষ্টা করেছি আমরা। আমাদের কোনো আউটলেটেই কিন্তু, কোনো মার্কেটে কিন্তু এরকম করা হয় নাই, আমি যতটুকু জানি। এটা ক্রেডিটের কিছু না, আমরা ক্রেডিট নিতে চাই না, বাট ক্রেডিট নেওয়ার কিছু নেই। আমরা আমাদের নীরবভাবে যেভাবে প্রতিবাদ করা দরকার ছিল, আমরা করার চেষ্টা করছি। প্রতিবাদের ভাষা হওয়া উচিত এরকমই, আমি যতটুকু মনে করি। এখন বর্তমানে কিন্তু আপনারা দেখতেছেন যে 2 দিন আগে যে আন্দোলনটা হলো, সেখানে কিন্তু অনেকেই কিন্তু বয়কটের নামে কিন্তু অনেক ধ্বংসযজ্ঞ চালাইছে, যার কারণে কিন্তু দেখা গেছে যে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যান্ড আপনি যদি কারো হক নষ্ট করেন, সেটা হোক কাউকে মেরে হোক, কাউকে আঘাত করে হোক, বা কারো দালান কোঠা ভাঙচুর করা হোক, বা কারো দোকান ভাঙচুর করা হোক, ঠিক আছে, এই জবাব কিন্তু আপনাকে ওই মালিককে দিতে হবে। ওই মালিক যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা হচ্ছে বান্দার হকের অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। এটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি যদি প্রকৃত মুসলমান হন, তাহলে আপনি আপনার হাত থেকে কেউ আঘাত পাবে না কখনো, ঠিক আছে। আপনি যদি প্রকৃত ইমানদার হন, প্রকৃত মুসলমান হন, তখন আপনার এই হাত দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না, ঠিক আছে। আপনার মুখ দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না, ঠিক আছে। আপনার হাত দ্বারা, পা দ্বারা, আপনার ব্রেন দ্বারাও কেউ আঘাতপ্রাপ্ত হবে না। এটা হচ্ছে প্রকৃত মুমিন বা ইমানদারের লক্ষণ। তো যাই হোক, আমরা আমাদের এই প্রতিবাদ করার চেষ্টা করছি, কিন্তু সমস্যা হয়েছে যে আমাদের যমুনা আউটলেটে টোটাল 4টা ফ্ল্যাগ লাগিয়েছিলাম আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা কোন জায়গায় লাগিয়েছি। তো 4টার মধ্যে গেটের মধ্যে 2টা ছিল, আর যেখানে আমি দাঁড়িয়ে ভিডিও করি সেখানে একটা ছিল। তো এই 3টা আমাদের যে কোনো কারণবশত উঠায় ফেলাইতে হয়েছে। সেটা কি কারণ, আমাদের নিজেদের জন্য কোনো কারণ না, ঠিক আছে, অন্যদের কোনো একটা কারণের সমস্যার কারণে আমাদের এটা উঠায় ফেলতেছে। যাক, সেটা আমি ডিটেলসে বলবো না, হয়তো ডিটেলসে বললে অনেক সমস্যা হইতে পারে, সেটা নাই বলি, ঠিক আছে। বাট আমাদের রিসিপশনে যেটা ছিল, রিসিপশনে কিন্তু সেটা এখনও আছে। আর আমাদের মিরপুর আউটলেট, বসুন্ধরার প্রথম আউটলেট, বসুন্ধরার সেকেন্ড আউটলেট কিন্তু এখনও আমাদের সবগুলো পতাকা এখনও ওইখানে লাগানো আছে। আপনারা চাইলে এটা পাড়ায়া বা যেভাবেই হোক, একটা ছবি তুলে বা যেভাবেই হোক, আপনারা কিন্তু প্রতিবাদ জানাতে পারেন। এটা আসলে সবচেয়ে নিম্ন স্তরে, আমি বলতে পারি, প্রতিবাদ সবচেয়ে নিম্ন স্তরের কাজটাই আমি করেছি। এটা চাইলে আপনি অন্তত পক্ষে এটা করতে পারেন, এটা ইটস আপ টু ইউ, ঠিক আছে। বয়কটের জায়গায় লুটপাটের জায়গায় দুইটা কিন্তু এক জিনিস না। আমরা বয়কট করব, আমরা কাউকে কষ্ট দিব না, কোনো ভাঙচুর ধ্বংসযজ্ঞ করব না, আমরা কিছু লুটপাট করব না। এটাই হচ্ছে বয়কটের প্রধান ভাষা। আর হ্যাঁ, আমাদের কথা যদি বলি, আমাদের কিন্তু সবগুলো আউটলেট বর্তমানে খোলা আছে। আমাদের অনলাইন, অফলাইন সব জায়গায় কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে। অফলাইনে গিয়ে আপনি কিন্তু শপিংও করতে পারেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, ভাই, আমাদের কিন্তু এরকম বেরিয়ে 40-50 জন মেম্বার আছি, ঠিক আছে। তাদেরও কিন্তু রুটি রোজগার কিন্তু এখান থেকেই হয়। কিন্তু আমাদের যে প্রোডাক্ট, বলতে পারেন যে নাইকি, অ্যাডিডাস, ইসরায়েলি প্রোডাক্ট
ডাইরেক্টলি ইসরায়েলি না, হয়তো বা তাদের কোনো কানেকশন থাকতে পারে, আমি এই সম্পর্কে অবগত না বা জানি না। কিন্তু আমরা কিন্তু কপি প্রোডাক্ট বিক্রি করি, এটাই আপনারা জানেন। আমরা কিন্তু ভিডিওতে সবসময় বলতে থাকি এগুলো কপি প্রোডাক্ট, 1:1 গ্রেড, OEM গ্রেড, যে কোনো গ্রেডের হয়ে থাকে। তো কপি প্রোডাক্ট বিক্রি করে কিন্তু ইসরায়েল কোনোভাবে উপকৃত হচ্ছে না, এটা হচ্ছে প্রথম কথা। সো এখানে ওইভাবে আসলে আপনি ডাইরেক্টলি বলতে পারেন যে আমরা ইসরায়েলি পণ্য বিক্রি করতেছি, একবারেই না, এটা টোটালি ভিত্তিহীন কথা, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই কপি প্রোডাক্ট বিক্রি করে হালাল কাজ করতেছেন। এখানে কপি প্রোডাক্টের ব্যাপারে অনেক মাসলা মাসাল আছে, আমি হুজুরের থেকে শুনেছি। আমি কপি বলেই বিক্রি করতেছি, যেহেতু এটা খাদ্যপণ্য না, এটা কোনো কি বলো এটাকে, মানে খাবারে ভেজাল মিশা যেটা আর কি, ঠিক আছে। একটা ধরেন প্রাণের একটা ড্রিঙ্কস, ঠিক আছে, ওইটা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে যেভাবে প্রোডাকশন হয়, যেভাবে কোয়ালিটি মেনটেন করা হয়, অ্যান্ড আমি যদি এটা নকলভাবে প্রোডাকশন করে আমি যদি আসল বলে চালাই দিই, সেটা হচ্ছে ক্ষতিকর, কারণ এটা খাইতেছি, খায় আমার শরীরে ক্ষতি হচ্ছে। বাট ভাই জুতা জিনিস, ঠিক আছে, বা টি শার্ট হোক, সেটা কিন্তু আপনি পরে আপনার কোনো গায়ে ক্ষতি হইতেছে না, কিছু হইতেছে না, সেটা নকল হোক বা আসল হোক, এটা হচ্ছে বুঝতে হবে জিনিসটা। তারপর প্রসাধনী পণ্য, যেমন আমি যদি শ্যাম্পু, কসমেটিক্স এগুলো যদি নকল প্রোডাক্ট চালাই, নকল বলে এটা কেউই কিনবে না। প্রথমত এটা হচ্ছে নকল জেনে এটা কেউ কিনবে, কারণ এগুলো আমরা ইউজ করতেছি আমাদের ফেসে, আমাদের সব কিছুতে, কিন্তু এগুলো অনেক প্রভাব বিস্তার করতে পারে, আমাদের কিন্তু অনেক স্কিনের ক্ষতি হতে পারে, ঠিক আছে। খাবার ক্ষেত্রেও সেম। বাট আপনি যদি জুতা বা গেঞ্জি বা যাই হোক না কেন, ঠিক আছে, নকল এইসব জিনিসে কিন্তু কোনো প্রকার ক্ষতি নাই। সো অনেক বিষয় দিয়ে চিন্তা করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু জায়েজ আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের ব্যবসা কার্যক্রম চালাচ্ছি, আপনারা এসে শপিং করতে পারেন, অ্যান্ড আপনারা এসে প্রতিবাদও করতে পারেন, সেটা আপনার আন্দোলনের নেমে হোক। 12 তারিখে কিন্তু অনেক বড় একটা মুভমেন্ট হতে যাচ্ছে, আপনারা আশা করি জয়েন করবেন। আমি যদি ঢাকায় যাই, আমিও জয়েন করবো অবশ্যই। আজকে সম্ভবত 9 তারিখ, তো 12 তারিখের মধ্যে যেন যেতে পারি, অবশ্যই আমি জয়েন করার চেষ্টা করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর আপনারা সবাইকে এই বিষয়ে অবগত করবেন, যারা অনেকেই ভোগবিলাসে জীবনযাপন করছে, তারা কিন্তু এইসব বিষয় থেকে অনবগত, যার কারণে আমরা এই ফ্ল্যাগ লাগানোর জিনিসটা করছি। আমার মাথায় আসছে, অনেক আগে আসলে, বাট করতে পারি নাই অনেক বাধা বিপত্তির কারণে, বাট তারপরেও সাহসিকতার সাথে আমরা করেছি, যেন এটা দেখে কেউ বুঝতে পারে যে আসলেই কিছু একটা হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আসলে কেন লাগাইছে, এটার একটা মিনিং আছে, ঠিক আছে। তো যাই হোক, ছোটো মুখে অনেক বেশি কথা বলতেছি, ভুল বুঝবেন না। আমি যতটুকু সহজ সরলভাবে বলার বা বোঝানোর চেষ্টা করছি, আপনারা সহজ সরলভাবেই বুঝবেন, ঠিক আছে। আর এই তো, আর বেশি কথা বলবো না। আমরা যেন সবাই দোয়া করবেন, গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন, ওয়ান উম্মাহ যে কনসেপ্ট, সেটার জন্য সবাই দোয়া করবেন, অ্যান্ড অবশ্যই সবাই নামাজ পড়বেন। কারণ ভাই, আপনার যদি ইমান না থাকে, এই কথা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, তারপরে আমি বলি, ইমান যদি না থাকে, আপনার কোনো ইবাদত আসলে গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। আর কোনো কার্যক্রম যদি আল্লাহর নামে না হয়, ঠিক আছে, সেটার কিন্তু আসলে আপনি আখিরাতের যে কনসেপ্টটা, সেটার জন্য কিন্তু আপনি কোনোভাবে লাভবান হবেন না। দুনিয়াবীভাবে কিন্তু হতে পারে, এটা অন্য কনসেপ্ট। সামগ্রিকভাবে যদি বলে যাই, হ্যাঁ, আপনি অমুসলিমও কিন্তু, অমুসলিম যারা আছে বা বিভিন্ন রাষ্ট্র আছে যারা কোনো ধর্মবিশ্বাস করে, তারা কিন্তু এই যে জেনোসাইড হচ্ছে, এটাতে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করছে। হ্যাঁ, এটা মানবিকতার খাতিরে কিন্তু অবশ্যই প্রতিবাদ করার জিনিস, ঠিক আছে, আমরাও করতেছি, অবশ্যই করা উচিত, ঠিক আছে। অ্যান্ড এটা অবশ্যই করতে হবে আমাদের, ঠিক আছে। ধর্মের কনসেপ্ট ধর্মে, এই কনসেপ্ট এই জায়গায়, অ্যান্ড এই যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, মর্মান্তিক যে বিষয়গুলো হচ্ছে, এটা অবশ্যই মানবিকতার দিক থেকে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসতেছি, অ্যান্ড সবাই কিন্তু এগিয়ে আসবেন অবশ্যই। অ্যান্ড অন্য কনসেপ্টের জায়গায় কেউ ভুল বুঝবেন না আমাকে, আমি অনেক বড় মুফতি না, আলেম না, কিছু না, ছোটো মুখে অনেক কিছু বলার চেষ্টা করি, আপনারা সহজ সরলভাবে গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।